প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ পঞ্চম সেমেস্টার বাংলা মেজরের প্রথম অধ্যায় ধ্বনিতত্ত্ব। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ধ্বনিবাদ বিষয়ে আলোচনা করো অথবা ধ্বনি কাব্যের আত্মা এই মতবাদের স্বরূপ আলোচনা করো। ধ্বনিবাদ হলো ভারতীয় সাহিত্যতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ মতবাদ। কাব্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ হলো ধ্বনি। এই ধ্বনি বলতে কাব্যের একটি বিশেষ অর্থকে বোঝায়। ধ্বনি বা ব্যঞ্জনা হলো কাব্যের আত্মা, যা কেবল শব্দ বা অলঙ্কারের চেয়েও গভীর ও অপরিহার্য। এই মতবাদের প্রবক্তা হলেন আনন্দবর্ধন, যিনি তার ধন্যালোক নামক গ্রন্থে এই তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দেন। যেখানে বাচ্য বা অর্থ নয়, বরং অন্তর্নিহিত ব্যঞ্জনাই কাব্যের মূল সৌন্দর্য বলে বিবেচিত হয়। ধ্বনিবাদীরা মনে করেন অলঙ্কার বা অন্য কোনো উপাদান কাব্যের প্রাণ হতে পারে না, যদি সেখানে ধ্বনির বা ব্যঞ্জনার উজ্জ্বল উপস্থিতি না থাকে। তাই ধ্বনি কাব্যের আত্মা। ধ্বনিবাদীদের বক্তব্য হচ্ছে, কাব্যের আত্মা শব্দ নয়, অলঙ্কার রীতিও নয়, এসবের অতিরিক্ত অন্য কিছুই হচ্ছে ধ্বনি। ধ্বনিবাদীদের বক্তব্য হচ্ছে, মহাকবিদের বাণীতে দেহাতিরিক্ত, অর্থাৎ শব্দ, অর্থ, রীতির অন্য একটি প্রতীয়মান বস্তু থাকে, যা রমণীদেহের লাবণ্যের মতোই কাব্যের শরীরে দীপ্তিমান। এই যে অতিরিক্ত বস্তু, এটাই কাব্যের লাবণ্য বা কান্তি। ধ্বনিবাদীদের ভাষায় এটাই হচ্ছে ধ্বনি। এটা অলঙ্কার রীতি নয়। এখানে শব্দ ও অর্থ গৌণ হয়ে মুখ্য হয়ে ওঠে প্রতীয়মান অর্থ, যদিও বাচ্যার্থের দ্বারা তার প্রকাশ ঘটে। এই ধ্বনিবাদীদের বক্তব্য হচ্ছে, ব্যঙ্গার্থ বা প্রতীয়মান অর্থ প্রাধান্য লাভ করলেও বাচ্যার্থ আদৌ হেয় না। অর্থাৎ কাব্যে বাচ্যার্থ ইশারা দিচ্ছে ব্যঙ্গার্থকে, আবার ব্যঙ্গার্থ বাচ্যার্থের অন্তরালে নিজেকে গোপন রাখছে। শব্দের অর্থ নিত্য সম্পর্কের মতো বাচ্যার্থ ব্যঙ্গার্থকে আপন বুকের গভীরে রেখে হয়ে উঠেছে বাস্তবাতীত মহিমায় ভাস্বর। শব্দ কিংবা বাক্যের বাচ্যার্থ অলৌকিকতার স্বাদ দেয় না। তা যখন লৌকিক জীবনের নিয়ম অতিক্রম করে অলৌকিকত্বের ইঙ্গিত দেয়, তখনই হয় কাব্যের সৃষ্টি, যা কাব্যের ধ্বনি। অলঙ্কার ধ্বনি থেকে তা আলাদা। শ্রেষ্ঠ কবিরা এমন নিপুণতার সঙ্গে অলঙ্কার প্রয়োগ করেন যে আপাতদৃষ্টিতে মনে হয় ওই অলঙ্কার বুঝি কবিতাকে বাচ্যার্থ ছাড়িয়ে ধ্বনিতে নিয়ে গেল। কিন্তু কাব্যরসিকেরা জানেন, শ্রেষ্ঠ কাব্যের যে ধ্বনি তা সেখানেই নেই। ব্যঙ্গ যেখানে অপ্রধান এবং বাচ্যার্থের অনুযায়ী মাত্র, সেখানে সেটি স্পষ্টত বাচ্যালঙ্কার ধ্বনি নয়। সমাসেক্তি, শঙ্করালঙ্কার, শ্লেষ এসব অলঙ্কার ধ্বনি নয়। যেমন অতি বড় বৃদ্ধ, অতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। এই পঙ্ক্তি দুটিতে শ্লেষ আছে, ধ্বনি নেই। ধ্বনিবাদীরা বলেন, বাচ্যার্থের অতিরিক্ত অর্থ থাকার নয়, সেই দ্বৈততত্ত্ব বাচ্যার্থকে গৌণ করে দেবে, তবেই পাওয়া যাবে ধ্বনি। ধ্বনিবাদ রসবাদের সঙ্গে সম্পর্কিত, যেখানে রস হলো মানব মনের এক প্রকার আস্বাদনযোগ্য অবস্থা, যা আস্বাদনে আনন্দের অনুভূতি জাগে। ভালো কাব্য পাঠ করলে আমাদের মনে সেই আনন্দের অনুভূতি জাগ্রত হয়। তাই কাব্যের ধ্বনি আর রস অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ। এই জন্যই ধ্বনিবাদীরা কাব্যের আত্মা ধ্বনি বলে শুরু করলেও রস বলেই উপসংহার করেছেন। সুতরাং উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, অলঙ্কার বা রীতি কাব্যের আত্মা নয়, এগুলি কাব্যের বাইরের জিনিস। তাই সামগ্রিক বিচারে কাব্যের আত্মা হলো ধ্বনি।